নমস্কার, শুরু করছি প্রতিচ্ছবি সংবাদ। কর্মজীবনের 50 বছর পূর্তিতে এবারে ফুলিয়াতে উদ্বোধন হয়েছে পদ্মশ্রী শ্রী বীরেন কুমার বসাকের রিটেল আউটলেট। প্রতি কেনাকাটায় থাকছে 10% ডিসকাউন্ট দুর্গাপুজো পর্যন্ত। গতানুগতিকতার বাইরে গিয়ে আজকের প্রতিচ্ছবি সংবাদটা একটু অন্যরকমভাবে সাজিয়েছি আমরা। ধরুন, দীর্ঘক্ষণ দুয়ারে সরকারের লাইনে দাঁড়িয়ে আছেন আপনি, অথবা ভ্যাকসিনের জন্য হাসপাতালে ভোর থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। প্রচণ্ড খিদেই পেটটায় টান লেগেছে। এমন সময় দেখলেন আপনার হাতেই বাঁধা রয়েছে আস্ত একটা বার্গার অথবা ডিমের পোঁচ কিংবা এগ রোল। তাহলে কেমন হয় বলুন তো? সেই ভূতের রাজা দিল বরের মতো অবস্থা। আর যদি দেখেন সেই খাবারের পরিবর্তে হুবহু সেই রকম খাবারের ছবি, তাহলে ওই খিদের পেটে একটু গালি দেবেন নিশ্চয়ই। বাঙালি তো এমনিই ভোজন রসিক, যে কোনো কিছু উপলক্ষ করে তাদের খাওয়া চাই। আবার রাখি বন্ধন উৎসবটাও যথেষ্টই আনন্দের। এই দুটোকে মিলিয়ে এবং পুঁতি আর প্লাস্টিকের রাখির একঘেয়েমি কাটাতে করোনাকালে এবার নতুন ভাবনায় রাখি বানিয়ে ফেললেন রানাঘাটের এক শিল্পী। নাম সঞ্জু কুণ্ডু। রবীন্দ্রভারতী থেকে আর্টের ওপর গ্র্যাজুয়েশন করেছেন, তারপর মাস্টার্স। শুধু তাই নয়, গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস ফার্স্ট তিনি। ছোটবেলা থেকেই ছবি আঁকেন আর নতুন কিছু করার জন্য মুখিয়ে থাকেন তিনি। এই কোভিডের সময় বাড়িতে থাকতে থাকতেই তার ভাবনাই আসে রাখি তো সকলেই পরে, কিন্তু তা বড়ই একঘেয়ে। বরং রাখির আনন্দের সঙ্গে যদি একটু মজা জুড়ে দেওয়া যায়, তাই তিনি পরীক্ষামূলকভাবে বার্গার, ডিমের পোঁচ বা চিকেন প্যাটিসের আদলে রাখি তৈরি করে ফেললেন। পরিচিত মহলে সেসব দেখাতেই রীতিমতো কারাকারি। তারপরই একের পর এক অর্ডার। এই ভিন্ন ভাবনার রাখি যারাই পড়েছেন মজা পেয়েছেন। তাই বলে খিদের সময় খাবারের প্রতিচ্ছবি দেখে পেট ভরানো, সেসব কিপ্টের গল্পে শোনা যায়। বাস্তবে মেজাজ সপ্তমে চড়ে যাওয়ারই অবস্থা। কিন্তু নেহাত যদি শিল্পকর্ম হিসেবে মনে করেন, তাহলে সঞ্জু কুণ্ডুর রাখি আপনার সংগ্রহে রাখার মতো শিল্পকর্ম হয়ে উঠবে। একটু দেখেই নিন সঞ্জুর এই ভিন্ন স্বাদের রাখি। শুনে নিন স্বয়ং শিল্পী কি বলছেন। আসলে খুব ছোটোবেলার থেকেই আমি ছবি আঁকার সঙ্গে যুক্ত। তার পরবর্তীকালে ছবি আঁকা নিয়ে পড়াশুনো করতে করতে নতুন কিছু তৈরি করার ভাবনা, কারণ ছোটো বয়সে তো নতুন কিছু করার ভাবনা থাকে না। যত দিন যত বড় হয়েছি তত নতুন কিছু করার ভাবনা মাথায় এসেছে। হ্যাঁ, আমি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করেছি আর্টের ওপর, তারপর মাস্টার্স করেছি। আচ্ছা, হঠাৎ করে এই যে রাখি তৈরি করা খাবারে ফাস্টফুড নিয়ে, তো এইটা হঠাৎ করে আসলে কেন মাথায় ক্রিয়েশন? আসলে আমি একটা জিনিস দেখেছি যে মানে বহুকাল ধরে একই টাইপের রাখি চলে আসছে আর কি, সেই পুঁথি, সেই প্লাস্টিকের ফুল বা এই জড়ি এরকম দিয়ে। তো প্রথমে আমি ভাবলাম যে নতুনত্ব যদি কিছু একটা করা যায়। তারপর খাবারের আইডিয়া কেন মাথায় আসলো, সেটা হচ্ছে যে খাবারটা তো খুব আনন্দের জিনিস, আর রাখিটাও আমাদের কাছে খুব আনন্দেরই। তার কারণ হচ্ছে যে আমরা আমাদের ফ্যামিলিগত দিক দিয়েও আমরা রাখি বন্ধন উৎসব বা ভাইফোঁটা, এগুলোতে সবসময় ভাই বোনরা সব একসাথে মিলিত হয়ে এক জায়গায় হয়ে একসঙ্গে খাওয়া দাওয়া হয়। তো সেটা যেমন মজার, সেরকম খাওয়া দাওয়া বিষয়টা যেমন মজার, সেরকম রাখি বন্ধন উৎসবটাও আমাদের কাছে খুব আনন্দের। তো এই দুটোকে এক জায়গায় করে ভাবলাম যে খাওয়া দাওয়াটা নিয়েও যদি কিছু রাখি করা যায়, খুব মজাদারভাবে একটা বিষয়টা করার চেষ্টা করেছিলাম প্রথমে। তো তারপরে এইরকম একটা জায়গায় দাঁড়িয়েছে আর কি। এই যে নতুন ধারার একটা নতুন চেতনার যে কাজগুলো তুমি করছো ক্রিয়েশন, এরপরে কি আরো নতুনত্ব কিছু চমক থাকতে পারে? হ্যাঁ, অবশ্যই নতুন কিছু ভাবনা চিন্তা আবার শুরু হবে। যেমন প্যান্ডেলের মাধ্যমে যেমন অনেকগুলো মেসেজ দেওয়া যায়, সেখানে নতুন কিছু কাজ তৈরি হয়। সেরকম প্যান্ডেল ছাড়াও আমি চেষ্টা করি সারা বছর ধরে বিভিন্ন রকম নতুনত্ব কোনো কাজের মাধ্যমে মেসেজ দেওয়ার। সিটি বাজারের প্রথম বর্ষপূর্তির প্রাক মুহূর্তে চলছে প্রতিটি কেনাকাটাই মেগা ডিসকাউন্ট অফার। এখন 200 টাকায় পেয়ে যাবেন ছোটদের জন্য 2টি টি শার্ট, বড়দের জন্য 300 টাকার একটি টি শার্ট কিনলে আরেকটি সম্পূর্ণ বিনামূল্যে। এছাড়াও মন্টে কার্লোর টি শার্টে থাকছে 50% ডিসকাউন্ট। অফারটি সীমিত সময়ের জন্য। সিটি বাজার, মতিগঞ্জ মোড়, শান্তিপুর। ফোন 9775365955।
শান্তিপুরবাসীর প্রতীক্ষার অবসান। শান্তিপুরে এখন 50 শয্যা বিশিষ্ট নার্সিংহোম শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিংহোম। মেডিসিন বিভাগ, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি এবং আইসিসিইউ বিভাগের সুবিধে নিয়ে আপনাদের পরিষেবায় শ্রীকৃষ্ণ হেলথ কেয়ার নার্সিংহোম। আমাদের ঠিকানা 55 কৃষ্ণনগর রোড, শান্তিপুর স্টেশনের পাশে, শান্তিপুর, নদিয়া। সমাজের অনেকেই এখনো ওদের বাঁকা চোখেই দেখেন। ওরা তৃতীয় লিঙ্গের মানুষ, থাকেন নিজেদের মতো করে। জীবনের শুরুতেই ওদের প্রয়োজনীয়তা উপলব্ধ হলেও সাধারণ মানুষের সঙ্গে তাদের সখ্যতা গড়ে ওঠে সচরাচর। রাখি পূর্ণিমা তো সম্প্রীতির উৎসব, তাই এই উৎসবে ওরাই বা ব্রাত্য থাকবেন কেন? রবিবার রাখি পূর্ণিমার দিন স্থানীয় সূর্য পরিবার তাই ওদের নিয়ে পথে পথে ঘুরলেন সৌভ্রাতৃত্বের রাখি বন্ধন উৎসব পালন করতে। শান্তিপুর মতিগঞ্জ মোড় থেকে শুরু করে বাইগাছি মোড় পর্যন্ত পথ চলতি এবং পথের দুধারে যারা কর্মরত অবস্থায় থাকেন তাদের রাখি পরানোর আয়োজন করেছিলেন এই সংস্থা। রুকসানা, মধু, বেবি মাসিরা আনন্দ এবং আগ্রহের সঙ্গেই মতিগঞ্জ মোড় থেকে বাইগাছি মোড় পর্যন্ত রাস্তার দুধারে বিভিন্ন মানুষের হাতে রাখি পরিয়ে দিলেন। সমাজের বিভিন্ন স্তরের মানুষরা এইভাবে পথ চলতি আতিথেয়তার আন্তরিকতায় কিছুটা অভিভূতও। এইভাবে তাদের হাতে রাখি পরতে প্রায় 2000 মানুষ বাড়িয়ে দিলেন হাত। সে হাত তো রাখি পরার জন্য শুধু নয়, ওরাও সমাজের একজন, সেই অধিকারকে যেন স্বীকৃতি জানানোর হাত। এইভাবে সমাজের মূল স্রোতের সঙ্গে সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ হতে পেরে ওরাও তাই মুগ্ধ আজকের দিনে। আবেগ ধরা পড়ল তাই ওদের কথাতেও। সূর্য পরিবার ডেকেছিল আমাদের, তার মধ্যে শান্তিপুর মানে আমরা তো অন্য ভিন্ন মানুষ, তার জন্য হয়তো নিজেদেরও খারাপ লাগে, বা পাঁচটা মানুষ সমান নয়, তার জন্য সূর্য পরিবার আমাদের ডেকেছিল। তো সূর্য পরিবারকেও আমাদের তরফ থেকে বহুত বহুত ধন্যবাদ যে ডাকার জন্য। আর মোটামুটি আমার খুবই ভালো লেগেছে, আমাদের খারাপ কিছু নয়। আর এরকম যেন বছর বছর সবারই পাশে সবারই সাথে আমরা থাকতে পারি, এইটুকানি আমরা চাই। আর সবাইকে বলছি যে এইটুকানি মানে করণীয় সেইটুকানি করো, আদার্স কারোর কাছে যেও না। এখন করোনা মহামারী চলছে, দূরত্ব বজায় রেখো, এইটুকুনি আমার বলার। আজকে শুরু করেছিলাম বাইগাছির থেকে, শেষ করলাম মতিগঞ্জে এসে। কত লোককে রাখি পরালে? তাও নেই করে 2000 মানুষকে রাখি পরিয়েছি। সব রকম মানুষকে? সব রকম মানুষ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, যেইগুলো কোনো ভেদাভেদ নেই আমাদের মধ্যে। রাখি বন্ধন মানে একটা রাখি সেই পরিবার থেকে বন্ধনে
সুতো দিয়ে একটা যেমন গিট মারা হয় একটা জিনিসকে, সেটা হচ্ছে রাখি বন্ধনের এই দিনটা, যে একটা একটা মৈত্রী বন্ধনের মতন জায়গায় আমরা এসেছি। সূর্য পরিবারের সাথে খুব ভালো লাগছে। ওদের মতন যে হলো তৃতীয় লিঙ্গের মানুষদেরকে যে হলো ওনারা নিয়ে এসে কাজ করতে পেরেছে, তাতে আমরা খুব খুশি হয়েছি। এরকমভাবে সূর্য পরিবারের সাথে আমরা সব কাজে ইনভলভ থাকতে পারি, যেন এইটুকুনি কামনা করি। আপনার নাম? মধু, মদক, আপনার নাম? রিঙ্কি ঘোষ। আর মধু কি? মদক। আপনার নাম? সুমনা সাদিকা। ৭৫ বছর অতিক্রান্ত রাজ্যের এক গৌরবময় প্রতিষ্ঠান শান্তিপুর কুঠিরপাড়া কোঅপারেটিভ উইভার সোসাইটি লিমিটেড। এখানে কোনো রকম কৃত্রিম সুতো ছাড়াই সম্পূর্ণ হস্তচালিত তাঁতে নিজস্ব ডিজাইনে প্রস্তুত করা হয় শান্তিপুরি তাঁতের শাড়ি ও ধুতি। আমাদের বৈশিষ্ট্য ন্যায্য দাম, পাকা রং। বিশেষ ছাড়ে সরাসরি সমবায় সমিতি থেকে কাপড় কিনতে আজই আসুন কুঠিরপাড়া কোঅপারেটিভ উইভার সোসাইটি লিমিটেড, কুঠিরপাড়া, শান্তিপুর, নদিয়ায়। সমস্ত কোভিড বিধি মেনে আবারও ছাত্রছাত্রীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ নিয়ে এলো জেনিথ কম্পিউটার ইনস্টিটিউট। এখানে স্বল্প খরচে অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা বড়দের সাথেই রয়েছে ছোটদের প্রশিক্ষণের ব্যবস্থাও। ভারত সরকার দ্বারা স্বীকৃত ISO 9001-2008 সার্টিফাইড প্রতিষ্ঠান জেনিথ কম্পিউটার ইনস্টিটিউটের ঠিকানা NS রোড, শান্তিপুর পৌরসভার বিপরীত, শান্তিপুর, নদিয়া। ফোন 9153-0555525 অথবা 7501119903। আচ্ছা, রাখি তো আমরা অনেকেই পরেও থাকি। শহরে বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান সমাজের বিভিন্ন স্তরের মানুষদের রাখি পরানোর আয়োজন করেন প্রতি বছরই। কিন্তু গ্রামের হতদরিদ্র মানুষদের গিয়ে রাখি পরানোর সুযোগ বা সময় সবসময় আসে না। ফলে রাখি বন্ধন কি তারা বোঝে না, অবশ্য বোঝার দরকারও পড়ে না। দারিদ্র্য ওদের এমনিই ঐক্যবদ্ধ করে রেখেছে। গ্রামাঞ্চলের সেই সব প্রান্তিক শিশুদের রাখি পরিয়ে তাদের সঙ্গে পংক্তি ভোজনের ব্যবস্থা, সেটাও তো ব্যতিক্রমী ভাবনার মানুষ না হলে হয় না। একসময়ের রাজ্যের কৃতি ফুটবলার, বর্তমানে ফুটবলের কোচ সুবীর বসাকের নাম অনেকেরই জানা। তার স্ত্রী চৈতালি বসাকও সমাজ সচেতন, আধুনিক মনস্ক গৃহিণী। ওরা থাকেন শান্তিপুরের বল্লভী আচার্যপাড়া লেনে। তাদের দুজনের একমাত্র কন্যা প্রিয়াঙ্কার জন্মদিন গিয়েছে দুদিন আগে, 19শে আগস্ট। ভেবেছিলেন সেদিনই গ্রামের শিশুদের নিয়ে পংক্তিভোজ সারবেন, কিন্তু দুদিন পর রাখি পূর্ণিমা। তাই একসঙ্গে দুটি কাজ সারতে এদিন প্রায় 150 বাচ্চাকে রাখি পরানোর ব্যবস্থা করেছিলেন এই দম্পতি। এদিন তারা অন্যান্যদের সঙ্গেও মেয়েকে দিয়েও রাখি বাঁধলেন দুস্থ বাচ্চাদের হাতে। সব শিক্ষা কি স্কুল থেকে হয়? বাবা মায়ের এই যে সমস্ত ভেদাভেদ ভুলে একসাথে চলার পাঠদান, সেটা গ্রহণ করাটাও তো জীবনে মানুষ হয়ে ওঠার গুরুত্বপূর্ণ শিক্ষা। সেটাই বা আমরা কজন আমাদের সন্তানদের ঠিকভাবে দিতে পারি? বসাক বাড়ির এই আন্তরিক ইচ্ছাকে এদিন বাস্তবায়িত করার উদ্যোগ নিয়েছিলেন যারা, সেই শান্তিপুর সেতুর ছেলে মেয়েদের প্রতি কৃতজ্ঞতা ঝরে পড়ে চৈতালি বসাকের কথায়। ফলে ভরে গেলে গাছের শাখা প্রশাখা যেমন নুয়ে পড়ে ধরিত্রীর দিকে, তেমনি প্রকৃত শিক্ষা যাদের ভেতরে থাকে তারাও বিনতই হন। বাবা মায়ের মতোই প্রকৃত মানুষ হোক প্রিয়াঙ্কা। জন্মদিনে এটাই আমাদের প্রার্থনা। জন্মদিন আমার মেয়ে প্রিয়াঙ্কা বসাকের। আচ্ছা, আজকে তো রাখি বন্ধন উৎসব, সেই দিনটি কিন্তু বাঙালি কিন্তু অন্যভাবে উদযাপন করে থাকে। তা আপনি কিভাবে উদযাপন করছেন আজকে? আসলে আজকের দিন জন্মদিনটা নয়, ওর জন্মদিন 19শে আগস্ট। যেহেতু একটা ছুটির দিন খুঁজছিলাম আমরা, আর দিনটা বেশ ভালো, সবার মধ্যে একটা বন্ধুত্ব স্থাপন হবে, রাখি পরানোর মাধ্যমে একটা উৎসব হবে, এই আর কি। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু কিন্তু দুস্থ পরিবারের বাচ্চারা এখানে উপস্থিত হয়েছে, তাদেরকে রাখি বন্ধন অনুষ্ঠান চলছে এবং তাদের মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছে। তা সম্পূর্ণ উদ্যোগ কি আপনাদের? না, একদমই নয়। আমি কিছুই না, আমি এই সমস্ত সবাই যারা আছে প্রত্যেকে সহযোগিতা আমি এখানে এসেছি। আমি জাস্ট অতিথি হিসেবে এসেছি, আমার কিন্তু কোনো ভূমিকা এখানে নেই। আচ্ছা, তাহলে কারা করছে এই অনুষ্ঠান? এই সেতু সমস্ত আছে, রহুল্লাহ, হারু, আর কার নাম জানি না ঠিক মতো আমি। আপনি কি অনেকটা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন? ইচ্ছা ছিল দেওয়ার, কতটা দিয়েছি বলতে পারবো না। আচ্ছা, তা আজকে তো জন্মদিন, তা এইভাবে তো পালন করলেন, কতটা আনন্দ পাচ্ছেন? খুবই আনন্দ পাচ্ছি, এরকম পরিবেশ তো দেখতে পাই না আমরা। আগে যা করেছি ঘরোয়াভাবে করেছি, কিন্তু আমার ইচ্ছে ছিল একবার গ্রামে গিয়ে দুস্থ পরিবারের মধ্যে একসঙ্গে মিলেমিশে থাকবো, খাবো, সময় কাটাবো। একদিকে করোনার গ্রাসে কিন্তু সারা দেশব্যাপী কিন্তু একটা মহরম চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি
একটা দুস্থ জায়গায় দাঁড়িয়ে সেই জায়গায় দুস্থ পরিবারে বাচ্চাদেরকে শিশুদেরকে নিয়ে আজকে উৎসবটা পালন করছেন। বাড়িতে করলে হয়তো এতটা উৎসব পালন করতে পারতেন না, খোলা মাঠে আজকে করছেন। এটা কি জীবনের প্রথম অভিজ্ঞতা? না, প্রথমত তো বললে ভুল হবে। করোনা আগেও আমি এসেছি এই মাঠে একবার, বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসেছিলাম। আচ্ছা, তখনও আনন্দ পেয়েছি। সেটা দেখে আমি আরও ইন্সপায়ার হয়ে এই উদ্যোগ নেওয়ার ইচ্ছা হয়েছে আমার। আপনার বাড়ি কোথায়? আমার শান্তিপুর বল্লভী আচার্য পাড়া। আপনার নাম? চৈতালি বসাক। মেয়ের নাম? প্রিয়াঙ্কা বসাক। হাজব্যান্ডের নাম? সুবীর বসাক, ডাকনাম মিঠু। সৃষ্টি যেথায় চিরন্তন, আধুনিকতা সঠিক মান বিলক্ষণ। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন মানেই রূপসা। সঠিক দামে হলমার্কযুক্ত গহনা ও আসল রত্নের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রূপসার ঠিকানা বড়বাজার, শান্তিপুর, নদিয়া। ফোন 7797712799। রক্ত, মল, মূত্র, কফ, হরমোন পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ইসিজি, ডিজিটাল এক্সরে সহ একাধিক স্বাস্থ্য পরিষেবা নিয়ে আপনাদের সাথে হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার। এখানে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বসছেন সপ্তাহের প্রতিদিনই। পাওয়া যাচ্ছে অর্থোপেডিক্সের সমস্ত রকম জিনিস। হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার, শান্তিপুর সুন্দরশ্রী সিনেমা হলের বিপরীত, শ্যামবাজার। ফোন 7001900421 অথবা 9932364303। রাখি আমরা কম বেশি সকলেই পরি। কেউ ফুলের রাখি, কেউ বা পুঁতি জরির শিল্পকর্মে তৈরি সুন্দর রাখি, কেউ বা সুতোর রাখি। অনেকে হাত ভরে রাখি পরে থাকি। কিন্তু গঙ্গা নদীকে ভালোবেসে রাখি পরানো, সেটাও তো এক ভালোবাসা। নদীকে ভালোবাসতে পারলে তাকেও রাখি পরানো যায়। অনেকেই ভাবছেন নদীর আবার হাত কোথায় যে রাখি বাঁধবে। বাঁধতে হয় না। নদীর কাছে যারা যান, নদীর ভাষা যারা বুঝতে পারেন, নদীর গতি প্রকৃতি যারা পর্যবেক্ষণ করতে পারেন, তারা ভালোই বুঝতে পারেন নদীর চেহারা কেমন। কুলুকুলু শব্দে বয়ে চলা গঙ্গা নদী তো আমাদের জীবন, আমাদের সভ্যতা, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার আশীর্বাদী হাত। তাই রাখি পূর্ণিমার মতো এই পবিত্র দিনে গঙ্গাকে ভালোবেসে রাখি পরানোর বিশেষ আয়োজন নদিয়ার যুগবার্তা পরিবারের উদ্যোগে। নদীকে তো নদীর মতো করে বরণ করতে হয়। তাই নদীর বুকে বেড়ে ওঠা কচুরিপানা দিয়ে সযত্নে তারা রাখি তৈরি করে রবিবার গঙ্গার বুকে ভাসিয়ে দিয়ে পুণ্য সলিলার দীর্ঘ দূষণমুক্ত গতিশীল জীবন কামনা করলেন। আবার বটগাছকেই দেখুন, ছাতার মতো সুশীতল ছায়া নিয়ে আশ্রয় দেয় পথিককে। কত রকম পাখি তার শরীর জুড়ে কিচির মিচির শব্দে সারা দিন খেলা করে, আশ্রয় নেয়। সেই বটগাছ অথবা যে কোনো গাছেরই বেঁচে থাকাটা আমাদের জীবনে বা পরিবেশে কি কম জরুরি? একবার আমরা ভেবে দেখেছি, যদি একটাও গাছ না থাকে, যদি নদী না থাকে, তাহলে আমরা বাঁচতে পারবো? তাই পরিবেশকে সুস্থ রাখতে গাছকেও ভালোবাসতে হবে। আর গাছকে যারা ভালোবাসেন, গাছের ব্যথা যারা অনুভব করেন, তারাই পারেন নিজেদের মতো করে গাছকেও রাখি পরাতে। কিন্তু গাছকে তো যে সে জিনিস দিয়ে তৈরি রাখি পরানো যায় না। বট গাছের চেয়েও উঁচু মাথা নিয়ে সব ঝড়, জল, রোদ, তাপ সহ্য করে যে আমাদের সহনশীলতার শিক্ষা দেয়, সেই তাল গাছের পাতা দিয়ে তৈরি রাখি এদিন পরানো হলো বট গাছকে। দুটোই হয়তো প্রতীকী, কিন্তু এই ব্যতিক্রমী ভাবনার মধ্যে দিয়ে প্রকৃতি ও পরিবেশকে ভালোবাসার যে পাঠ আমরা নিলাম, তা বিন্দুতে সিন্ধুর মতোই বিস্তৃত। আজ পবিত্র রাখি বন্ধন উৎসব। তো সাধারণভাবে আমরা সবাই ভাই এবং বোন একে অপরকে রাখি পরাই, কিন্তু আমরা যেহেতু পরিবেশ নিয়ে কাজ করি, সেই জায়গা থেকে মনে হয়েছে যে নদী, গাছ এরা সবাই কিন্তু আমাদের পরিবেশের অঙ্গ। আপনারা জানেন যে ভারতবর্ষের জীবনরেখা হচ্ছে গঙ্গা নদী। তো শান্তিপুরের ওপর দিয়ে যেহেতু গঙ্গা নদী প্রবাহিত হয়েছে, সেই কারণে, এবং আমরা যেহেতু গঙ্গা যে রক্ষার যে আন্দোলন, সেই আন্দোলনের সঙ্গে যুক্ত আছি, সেই কারণে আমরা গঙ্গাতে আজ প্রথমে স্নান করে তারপর গঙ্গাকে চন্দনের ফোঁটা দিয়ে তারপর তাকে কচুরিপানার রাখে আমরা গঙ্গাতে ভাসিয়েছি। এবং সারা ভারতবর্ষ জুড়ে যে গঙ্গা নদীকে বাঁচানোর যে আন্দোলন চলছে, সেই আন্দোলনকে আমরা নৈতিকভাবে সমর্থন জানিয়েছি এবং আমরা চাই গঙ্গা অবিরল এবং নির্মল হোক। গঙ্গা তার নিজের
স্রোত ফিরে পাক। সেই সঙ্গে সঙ্গে আপনারা জানেন যে পরিবেশ তথা মানুষ তথা পরিবেশের সবথেকে বড় বন্ধু হচ্ছে গাছ। সেই কারণে আমরা গঙ্গা নদীর তীরেই বটবৃক্ষকে আমরা তালপাতার রাখি বানিয়ে সেই রাখিটাকে পরিয়েছি এবং সেই গাছকে রাখি পরার মধ্যে দিয়ে আমরা গাছকে রক্ষার বার্তা সমাজকে দিতে গিয়েছি। আজকের এই অন্যরকম সংবাদের চিত্রগ্রহণে ছিলেন জগন্নাথ মণ্ডল, মাধব দেবনাথ এবং আনসার আলী। উপস্থাপনায় ছিলাম সত্যনারায়ণ গোস্বামী। 1940 সাল থেকে শান্তিপুরের শাড়ির জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান লোকনাথ শাড়ি সেন্টারে শুরু হয়েছে পুজো ধামাকা। এখন প্রতি 10 লাখ টাকার কেনাকাটায় থাকছে একটি আকর্ষণীয় এসি এবং 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে একটি লোভনীয় এলইডি টিভি একেবারে বিনামূল্যে। আমাদের প্রতিষ্ঠানের সাথেই অবস্থিত লোকনাথ বাবার মন্দিরই আমাদের পরিচয়। আমাদের ঠিকানা 35 রামপদ সরণি, নিউ সূত্রাগড় স্পোর্টিং ক্লাবের বিপরীত, সূত্রাগড়, শান্তিপুর, নদিয়া। ফোন 9851313734 অথবা 8906142021। ইমেল gopalrai95@gmail.com। এবার আপনার শহরে উদ্বোধন হতে চলেছে মনোরম প্রাকৃতিক পরিবেশে ভরা মাল্টি কুইজিন ফ্যামিলি রেস্টুরেন্ট কোজি কুঠির। বাঙালি রান্না থেকে সাউথ ইন্ডিয়ান, তন্দুর, ইন্ডিয়ান, চাইনিজ কিংবা কন্টিনেন্টাল সব রকমের খাবারের তালিকা নিয়ে আমরা থাকছি আপনাদের অপেক্ষায়। শুভ উদ্বোধন 22শে আগস্ট রবিবার, রাখি পূর্ণিমার দিন। আমাদের ঠিকানা দিকনগর উচ্চ বালিকা বিদ্যালয়ের কাছে, 34 নম্বর জাতীয় সড়ক, দিকনগর, নদিয়া। আজ শেষের খবরে মানুষ ঝুলন। একটা সময় ছিল যখন শান্তিপুরের বিভিন্ন এলাকায় আড়ম্বরের সঙ্গে অনুষ্ঠিত হতো মানুষ ঝুলন। বিভিন্ন পৌরাণিক অথবা মহাভারতের কাহিনী অবলম্বনে নানান ঘটনাবলীর দর্শনীয় দৃশ্যায়ন তথা অভিনয় দেখানো হতো মানুষ ঝুলনের মাধ্যমে। অনেক রাত পর্যন্ত মানুষ দীর্ঘ লাইন দিয়ে সাগ্রহে অপেক্ষা করে দেখে তৃপ্ত হতেন সেই সব মানুষ ঝুলন। কিন্তু দিন বদলের জাঁতাকলে পড়ে যখন সাধারণ গরিব মানুষের দিন গুজরানি কঠিন হয়ে পড়েছে, তখন পরপর উৎসবের পেছনে খরচের ঝুঁকি নিতে পারছেন না তারা। তাই আয়োজন করে ক্লাব বারোয়ারির মানুষ ঝুলন ধীরে ধীরে ইতিহাস হয়ে গিয়েছে। এবছর কোভিড আতঙ্কে মানুষ যখন ক্রমশ সংকুচিত হয়ে পড়ছে, তখন সাধারণের কাছে সেই পুরনো মানুষ ঝুলনের একটা ঝলক এনে দিলেন শান্তিপুর গুলবাজ মোড়ের গ্রিন বেঙ্গল ক্লাব। গুলবাজ কালী মন্দিরের সামনেই ছোট্ট প্রাঙ্গণে এই মানুষ ঝুলন দেখতে রীতিমতো ভিড় উপচে পড়েছিল। তবে নেট দুনিয়ার নিয়ম কানুনের কারণে আমরা সঙ্গীতের অংশটি শোনাতে পারলাম না, শুধু দেখালাম গ্রিন বেঙ্গল ক্লাবের এই আয়োজনটি। আর তারপরে থাকবে শান্তিপুরের শান্তিগড় কলোনি এলাকার কয়েকটি চিরাচরিত মানুষ ঝুলনের ছবি।